বাবা আদমের সাথে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। সাক্ষাৎ হওয়ার পরে মুসা আলাইহিস সালাম তো গরম মানুষ, কয় আব্বা আমনে যত বেজালের মূল, আমনে যদি গন্ধম ফল না খাইতেন তাহলে আমাদের এই দুনিয়ায় যাওয়া লাগতো না, এই ফেরাউনের সাথে যুদ্ধও করা লাগতো না, জান্নাতে থাকতাম, কত আরামে এসে থাকতাম, সবকিছু দেখতাম, ঘুরতাম, আল্লাহর আজমত হাকিকত আমরা দেখতাম, বুঝতাম। আপনি যে গন্ধম খাইছেন এই কারণে আমাদেরকে দুনিয়া আসা লাগছে। আপনি খাইতে গেছিলেন কি লেগা? কত খাবার ছিল জান্নাতে, ওগুলো খাইতে পারেন না, আল্লাহ গাছের কাছে যাইতে না করছে, ওটা কেন খাইলেন? কে বলছে? সবাই বলেন কে বলছে? হাদিস, কিন্তু সিয়াসিতের হাদিস। মুসা আলাইহিস সালাম বলছেন কাকে? আদম আলাইহিস সালামকে। আদম আলাইহিস সালাম নবী, বাবা আদম আলাইহিস সালাম উঠে বলেন, দেখো ছেলে বেশি কথা বলবা না, আমি যে গন্ধম ফল খেয়েছি এটা আমি ভুল করি নাই, বরং বলো তো আমি আদমকে আল্লাহ বানানোর আগে কি বলছিলেন? মুসা আলাইহিস সালাম কয় আব্বা বলছিল তো ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে আমার খলিফা বানাইতে চাই। এখন আদম আলাইহিস সালাম বলতেছেন তো জমিন কোথায়, কি জান্নাতে না পৃথিবীতে? এটা তো পৃথিবীতে। কথা আমি বানানোর আগেই তো আল্লাহ তাআলা পরিকল্পনা করে রাখছিলেন যে আমি আদমকে জমিনে পাঠাইবে। আল্লাহু আকবার। আমি তো খাইছি আল্লাহর পরিকল্পনা অনুযায়ী, আল্লাহ আমাকে বলছেন, আমি ইস্তেহাদ করে আমি খেয়েছি, আমি তো ভুল করি নাই। বলুন না আল্লাহু আকবার। এরপরে আদম আলাইহিস সালাম বলেন পৃথিবীতে আইসা, আমি যদি জানতাম যে আমি পৃথিবীতে আসলে রহমাতুল লিল আলামিন আমার সন্তান হয়ে আমার ঔরসে পৃথিবীতে আসবেন, তাহলে আমি আল্লাহ বলছেন ওই গাছের ধারে কাছেও যাইও না। আমি ইস্তেহাদ করে ফল খাইছি, আমি শুধু ফল খাইয়েই শেষ করতাম না, বরং গাছের পাতা ডাল সব খাইয়ে ফেলাইতাম। আল্লাহু আকবার। কারণ আমি চাইতাম আমার ঔরসে সন্তান পৃথিবীতে আসুক রহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন না।